Hello guys, welcome to another vlog. Oh my god. Hello guys. Oh, গামছা বাঙালি বাড়িতে গামছা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সবসময় ব্যাকগ্রাউন্ডে গামছা থাকবেই, আর কিছু থাকুক না থাকুক। তো এটাকে আমাকে সরাতে হবে, বাট আমার ফোনটা পড়ে যাচ্ছে, কি করে? It's okay, no problem. Please get lost. Please get lost. Please get lost. Sorry. Anyways, welcome to another vlog. Hello everyone. আজকের এই ভিডিওটা আমি মেনলি আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের উপরে বানাচ্ছি, কারণ প্রচুর মানুষজন আমাকে বলে আমার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন চাই। কি একটা হেয়ার, কি একটা স্কিন, তার আবার রুটিন। যাই হোক, তো স্কিন কেয়ার রুটিন দেখালো, আমি হেয়ার কেয়ার রুটিন দেখাতে পারবো, বিকজ কালকে আমি শ্যাম্পু করেছি। কেউ বলবে কালকে আমি শ্যাম্পু করেছি, বাট আমি করেছি, বিলিভ মি, আমি কালকেই শ্যাম্পু করেছি। তো আমি আজকে সব থেকে বেসিক যে স্কিন কেয়ার টিপসটা আমি দিতে চলেছি সেটা হচ্ছে যে মুখ ধোয়া। মুখ ধুতে হয় প্রত্যেক দিন, শীতকাল হোক গরমকাল হোক, এবং এখান থেকে জল পড়ে, এই জলটা দিয়ে আমরা মুখ ধোবো। খুবই ঠান্ডা জল, বেশি নিতে পারবো না। এই এনাফ ওকে, বেশি নিতে পারবো না কারণ খুবই ঠান্ডা পড়েছে, বেশি নেওয়া যাবে না। বন্ধ করে দিলাম কারণ আবার জল ওয়েস্ট করাও বারণ আছে, তো সেটা করতে পারবো না। তো বেশি জল নিতে পারবো না, যা নিয়েছি যথেষ্ট। আর এটা কম নিলেও চলবে, আমার কোনো অসুবিধা নেই, এটা বেসিক। এরপরে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে যে একটা সাবান, লিকুইড সাবান। অন্য কিছু ইউজ করা যাবে, বাট এটা আমি রেকমেন্ড করবো সবাইকে। এটা, এই আওয়াজটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে না, আমার নোক আছে ভালো, বাট আওয়াজটা আমি করতে পারছি না। এটা ইউজ করতে পারি আমরা, খুব সুন্দর, ভীষণ স্মুথ এন্ড চকচক করবে, বুঝেছো? মানে এইটা দিয়ে যদি আমি মুখ ধুই, আমার স্কিনে তোমরা নিজেদের মুখ ধুতে পারবে, আয়নার মতন স্কিন হয়ে যাবে আমার। তো অনেকেই আমাকে ক্ল্যারিটি চাইবে যে সত্যি কি এই ফেস ওয়াশটা এত হেল্পফুল যে মুখটা আয়নার মতো চকচকে হয়ে যাবে। তো তার জন্য আমি একটা প্রুফ দিচ্ছি যে আমি আগে এই বাসনটা মেজে দেখে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার মুখ দেখা যাচ্ছে, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। মানে এইরকম চকচকে স্কিন হয়ে যাবে যেখানে আমার স্কিনে তোমার মুখ দেখা যাবে। এই বাটিটা আগে মেজে দেখে নিয়েছি, আমি এই বাটিটা মেজেছি, মানে বাটি চকচক করছে, মানে আমি স্কিনে চকচক করবো, বুঝেছো? তাও যদি মনে হয় স্কিনটা পরিষ্কার হলো না, আরও একটু ঘষা মাজা করতে হবে, তো কিছু না, খুব সিম্পল। এই যে জালিটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমি বাটিটা পরিষ্কার করেছি। তো বাটিটা চকচক হয়েছে মানে এটা দিয়ে স্কিন অবশ্যই চকচকে হবে। যদি ওই সাবান লিকুইড সোপটা দিয়ে মুখটা চকচকে না হয়, তো তারপরে লিকুইড সোপটা ঘষে নিয়ে এটা দিয়ে একটুখানি ঘষে দিলে মুখটা 100% চকচকে হবে, এটা আমার গ্যারেন্টি। এটা দেখালাম। তো আমি একটা নতুন কিনেছি কারণ আমি খুবই স্যাটিসফাইড, আমার এটা ভীষণ ভালো স্যুট করেছে আমার স্কিনের সাথে। এটার সাথে এটা, এই দুটো জিনিসই আমার স্কিনে খুব স্যুট করেছে, বিকজ আমার স্কিনও ভীষণ নোংরা হয়ে যায় মাঝে মাঝে, উঠতে চায় না, এমনি লিকুইড সোপ দিলে উঠতে চায় না। তো আমি এই জন্য এইটা কিনেছি, দুটো একসাথে আমার অফারে পড়ে গেছে, খুবই কম টাকা, মাত্র 3000 টাকা পড়েছে এই দুটো একসাথে। এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি, এবং এটা মানে আলাদা করে আমাকে ইউজ করতে হয় না। আমার মা যখন বাসনপত্র মাজে, তো ওইটাই আমি নিয়ে একটু মুখে ঘষে নিই, আমাকে আলাদা করে ইউজ করতে হয় না। বেসিক্যালি এটা দিয়ে বাসন চকচকে হবে, স্কিন চকচকে হবে, চুল চকচকে হবে, লাইফ চকচকে হয়ে যাবে, যেটা ইউজ করো তোমরা। এটা যখন আমরা শীতকালে রাস্তায় বেরোই, এত ধুলো, এত পলিউশন, আমাদের ক্রিমের সঙ্গে সেটে যায়, তো সেটাতে আমরা মুখ ধোবো কী করে? রাস্তাঘাটে তো জল পাওয়া যায় না, তাই না? তো আমাদের মুখটা মুছতে হবে, আমরা কী দিয়ে মুছবো? তার জন্য এই গামছাটা আমি হাইলি রেকমেন্ডেড সবার জন্য। এটা আমি এনেছি, খুবই কস্টলি, আমি জানি এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে কিনা, বাট স্টিল আমি এটা সবাইকে রেকমেন্ড করবো যে প্লিজ তোমরা এটা কেনো। এটা দিয়ে যদি আমরা মুখটা এইভাবে একবার ঘষে দিই, সারা জন্মের সমস্ত ট্যান উঠে যাবে, বিশ্বাস করো। ভীষণ ভালো প্রোডাক্ট এটা, দেখো অনেক বড়, এটা প্রায় 3-4 বছর তো চলেই যাবে। ভীষণ বড়, ভীষণ ভালো একটা, ভীষণ ভালো প্রোডাক্ট। মানে শ্যাম্পু করার পর আমাদের চুল যে আমরা গামছায় টাওয়ালে মুছছি, এতে কি হয়, আমাদের প্রচুর চুল উঠে যাচ্ছে। তো সেটা না করে আমরা এটা দিয়ে আমাদের চুলটাকে পুরো এরকমভাবে ঢেকে দিতে পারি। আমি এক হাতে ঠিক পড়তে পারছি না, ওয়েট, সি। শ্যাম্পু করার পর যদি চুলটাকে আমি এবার প্যান্টটা দিয়ে ঢেকে ফেলতে পারি, তাহলে আমাদের চুলটা অনেক কমে যাবে। এটা হাইলি রেকমেন্ডেড, তোমরা এটা ইউজ করো। গামছা, টাওয়াল এসব জীবন থেকে জাস্ট বাদ দাও, এইটা ইউজ করে তোমরা দেখো 1 সপ্তাহের মধ্যে যদি তোমাদের হাফ চুল ওঠা কমে না যায়, তাহলে আমাকে বলবে তোমরা।
আর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেটার ব্যাপারে আমি জাস্ট ভুলে যাচ্ছিলাম বলতে, সেটা হচ্ছে যে শ্যাম্পুটা আমি ইউজ করি, ভীষণ কস্টলি শ্যাম্পুটা দেখছো তোমরা, আওয়াজ হয়েছে। এই শ্যাম্পুটা ইউজ করলে, এটা ব্লু কালার, বাট চুল ব্লু হবে না, তার 100% গ্যারেন্টি আমি দিচ্ছি। এটা একটা রেড কালারও পাওয়া যায়, রেড কালার ফর হেয়ার ফল, ব্লু কালার ফর ফ্রিজি হেয়ার। এটা আমি মেনলি এটা আসলে একটু দাম কম তাই ইউজ করি আমি। আমার চুল ফ্রিজি নয়, বাট স্টিল আমি এটা ইউজ করি। এটা গন্ধটা মানে নেশা হয়ে যাবে এত। অ্যান্ড এইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এইটা দিয়ে আপনারা বাথরুম পরিষ্কার করতে পারেন, আপনারা মেঝে ঘর সমস্ত কিছু মুছে ফেলতে পারেন, বাড়ি ধোয়া মোছা করতে পারেন, ইভেন এটা দিয়ে আপনারা মেবি গাড়ি পরিষ্কারও করতে পারেন, মানে মাল্টি পারপাস। ওকে, আমি আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাই ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমার সাবানটা। এই সাবানটা আমি ইউজ করছি, এটা ভীষণ কস্টলি কিন্তু এর কোনো গন্ধ নেই, কারণ এটা একদমই আয়ুর্বেদিক ন্যাচারাল সাবান। এটা আমি আসলে এটা দিয়ে আগে পা পরিষ্কার করতাম, পায়ের তলা পরিষ্কার করতাম, তারপর এটা একদিন আমি গালে ঘষে দেখলাম, কারণ বাথরুমে আর কোনো সাবান ছিল না, এত ভালো পরিষ্কার করছে, আমি কোনো ফর্সা হয়ে গেলাম। তো আমি ভীষণই মুগ্ধ হয়ে গেলাম, দিয়ে আমি এটা ইউজ করা শুরু করলাম। এবার সাবানটা একটাই খারাপ যে এটা দুদিনে শেষ হয়ে যায়, দুদিন মাখবেন সারা বডিতে, সাবান শেষ। দেখুন হাফ হয়ে গেছে, এটা আর একটু বড় ছিল। তো এটা বারবার কিনতে হবে, একটা সাবান 500 টাকা, বারবার কিনতে হবে 1000 টাকা 2000 টাকা। বেসিক্যালি রিচ না হলে আপনি এগুলো ইউজ করতে পারবেন না। আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোর জন্য আপনাকে অনেকটা রিচ হতে হবে, বুঝেছেন? নাহলে গরিবদের জন্য একদমই এই ব্লগসগুলো নয়, এই প্রোডাক্টগুলোও নয়। গরিবদের জন্য বেসিক্যালি স্কিন কেয়ারই নয়, গরিবদের স্কিন কেয়ার করা জাস্ট উচিত নয়। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে লিপ বাম। এই শীতকালে যখন আমাদের ঠোঁট ফেটে শুকিয়ে একদম খরা হয়ে যাচ্ছে, তখন আমাদের লিপ বাম লাগানো খুবই প্রয়োজন। তো আমি এর জন্য একটা হাইলি রেকমেন্ড করবো, সেটা হচ্ছে এইটা। আমি এই লিপ বামটা অনেক বছর ধরে ইউজ করছি, শেষই হচ্ছে না। তো এটা আমি খুব ভালো রে লিপ বাম। এটা হোয়াইট কালার, কিন্তু এটা লাগানোর পর দেখবেন আপনার মুখের সাথে মিশে গিয়ে ঠোঁটটা হোয়াইট করে দিচ্ছে, বিকজ ফর্সা হয়ে যাচ্ছে না ঠোঁটটা। খুব সুন্দর ফেয়ারনেস লিপ বাম, ফর্সা করে দেবে একদম। এটা কিন্তু সারাদিন ইউজ করা যাবে না, এটা কিন্তু সকালে ঘুম থেকে ইউজ করতে হবে, লেবড়ে নেবেন ভালো করে ঠোঁটে, সারাদিন আপনার ঠোঁট সুন্দর বিউটিফুল থাকবে। এটা হাইলি রেকমেন্ড, এটার দামও প্রচন্ড বেশি। আমি যেমন আগে বললাম গরিবদের জন্য স্কিন কেয়ার নয়, তো গরিবরা এসব ইউজ করতে পারবে না। তোমরা ঠোঁট ফাটা নিয়ে ঘোরো, আই ডোন্ট কেয়ার, বাট এটা ভীষণ দাম। এটা কত দাম আসলে আমার বাবা নিয়ে এসে তো আমি কোনো দেখিও না, এত দামি, মানে টাকা পয়সার ব্যাপারে আমি এত খেয়াল রাখি না, রিচ না, দামটা খুঁজেও পাচ্ছি না। এনিওয়েজ বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।